নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছো, এই মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব। তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে, দাদা আমরা যে কলেজে ভর্তি হব সেই কলেজে আমাদের সাবজেক্ট কি আদৌ আছে? অর্থাৎ তোমরা অনেকেই চিন্তাভাবনা করে আছো যে আমরা এই কলেজেই ভর্তি হব, আমাদের কাছের কলেজ এটা। তো সেক্ষেত্রে সেই কলেজে তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টটা আদৌ সেই কলেজে করানো হয় কি না, ইউনিভার্সিটি থেকে সেই সাবজেক্টটা সেই কলেজে অ্যাভেলেবেল আছে কি না, এবং তোমার নিয়ারেস্ট কোন কলেজে তুমি ভর্তি হতে পারবে। ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশান পাবলিশ হওয়ার আগে এটা অত্যন্ত জানা প্রত্যেকের জরুরি। এবং এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো ভর্তি প্রক্রিয়া যে ইউনিভার্সিটি থেকে খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে সেই ভর্তি প্রক্রিয়ার অফিসিয়ালি নোটিফিকেশান কবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে জানাবো। তার আগে প্রত্যেককেই বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমাদেরকে আমি অন স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে তোমরা সেই লার্নার সাপোর্ট সেন্টার অর্থাৎ স্টাডি সেন্টারগুলো সার্চ করে দেখে নেবে। তো তার জন্য তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে, আসার পরে লিখতে হবে NSOU। তো দেখো এখানে আমরা NSOU লিখলাম, লেখার পরে প্রথম যে অপশানটা আসছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম, তারপরে ক্লোজ অপশানে ক্লিক করে কেটে দেবো। এরপরে দেখো লেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। তো দেখো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে গেছে, এখানে এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এখানে দেখো সম্পূর্ণ ওয়েবসাইটটাই কিন্তু ওপেন হয়ে গেছে। এবং এখানে তোমাদের কি করতে হবে, এখানে দেখো অনেকটা অপশান কিন্তু উপরে শো করছে, এখান থেকে তোমাদের খুঁজে নিতে হবে। দেখো লেখা আছে অনেকটা অপশান, হোম, অ্যাবাউট আস, স্টুডেন্ট জোন, অ্যাকাডেমিক্স, লাইব্রেরি সার্ভিস। এরপরে দেখো লেখা আছে লার্নার সাপোর্ট সেন্টার, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে অনেকটা অপশান কিন্তু এখানে শো করবে, আমাদের এখান থেকে বেছে নিতে হবে 3 নম্বর অপশানটা অর্থাৎ লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আবারও 3টে অপশান তোমাদের সামনে শো করবে, একটা হচ্ছে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার ইউজি, পিজি অ্যান্ড আদার্স, আর একটা হচ্ছে বিএডের জন্য এবং শেষেরটা হচ্ছে এমএডের জন্য। তো আমরা এখানে প্রথম অপশানটাই ক্লিক করব যেটা ইউজি এবং পিজি লেখা আছে, এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ লার্নার সাপোর্ট সেন্টারের লিস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত সেন্টারের নাম তোমরা দেখতে পারবে। তো তোমাদেরকে একটা কলেজের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা সমস্ত কিছু যাচাই করবে। প্রথমত আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি, দমদম মতিঝিল কলেজ। এখানে দেখো কোড নাম্বার দেওয়া আছে 1A1। এরপরে দেখো অ্যাড্রেসটা লেখা আছে কোথায় এই কলেজটা অবস্থিত, এরপরে ফোন নাম্বার দেওয়া আছে, এরপরে হচ্ছে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট নিয়ে এই কলেজ থেকে তোমরা ভর্তি হতে পারবে, অর্থাৎ ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্টগুলোকে এই কলেজে অ্যাভেলেবেল রেখেছে। তো দেখো এখানে লেখা আছে HBG, HCO, HCG, HSI, HSO, HPS, HMT, HZO এবং HBT। এবং এর সম্পূর্ণ নামটা তোমরা আশা করছি বুঝতে পারবে, যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আমরা সম্পূর্ণটা উত্তর দিয়ে দেবো। এরপরে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, পোস্ট গ্র্যাজুয়েটের সংক্ষেপে নাম এখানে কিন্তু দেওয়া আছে যে কোন কোন সাবজেক্টগুলো এই কলেজে অ্যাভেলেবেল আছে। এবং তারপরে দেখো আদার সাবজেক্টের মধ্যে BLIS, ADJMC, ADPR, ADELT, এইরকম কিন্তু বহু সাবজেক্ট এখানে আছে। এবার তোমাদের যেটা প্রশ্ন যে আমার সাবজেক্টটা আমি এখান থেকে পাবো কি না, তো তোমরা এখান থেকে যারা তোমরা যারা এখানে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে তোমাদের যে সাবজেক্টগুলো সেটা তোমাদের কলেজে আছে কিনা তোমরা দেখে নিলে। যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করবে তোমরা পাশের এই সাবজেক্ট যারা পিজি লেখা আছে এখান থেকে দেখে নেবে, বা আদার্স যে সাবজেক্টগুলো আছে তোমরা যারা সেই সাবজেক্টগুলোতে করতে চাইছো এখান থেকে দেখে নেবে যে সেই কলেজে তোমাদের সেই সাবজেক্টটা আছে কিনা। তাহলে কিন্তু তোমরা এখন থেকে কনফার্ম হয়ে যেতে পারবে যে কোন কলেজে তোমরা ভর্তি হতে চাইছো এবং তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টটা সেই কলেজে আছে কি না। তো এখন থেকেই না দেখলে পরবর্তীতে আবার পরিকল্পনা তোমাদের পরিবর্তন করতে হতে পারে। তো এটাই তোমাদেরকে জানাবার, যাতে এখন থেকে তোমরা সজাগ হয়ে যাও। এবং দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেটা হচ্ছে তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়ার নোটিফিকেশান কবে পাবলিশ হবে তোমাদেরকে জানিয়ে রাখবো। এই মাসেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের নোটিফিকেশান ইউনিভার্সিটি থেকে পাবলিশ হবে এবং খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। আমরা অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের প্রত্যেককে যেটা করতে হবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।